আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের সুইচ কেস নিয়ে। চলুন দেখি আমরা সুইচ কেসে কিভাবে কাজ করে। সুইচ কেস একটি জনপ্রিয় প্রোগ্রামিং কনসেপ্ট যা আপনাকে একটি ভ্যারিয়েবল এর মান উপর নির্ভর করে প্রোগ্রামের পাথ নির্ধারণ করার সুযোগ দেয়। সুইচ কেস এর সিনট্যাক্স দেখলে ব্যাপারটি আরও ভালোভাবে বোঝা যাবে। যখন আমাদের অনেকগুলা এলস ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করা প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা তা ব্যবহার না করে সুইচ কেস ব্যবহার করতে পারি, সেটা অনেকটাই বেটার। সুইচ স্টেটমেন্ট এক্সিকিউট ওয়ান স্টেটমেন্ট ফর মাল্টিপল কন্ডিশন। একটা স্টেটমেন্টকে আমরা মাল্টিপল কন্ডিশনে যেভাবে আমরা ইফ এলসে আমরা কাজ করেছি অনেকগুলো কন্ডিশন চেক করে, তেমনি আমরা সেই সেম কাজটাই সুইচ কেসের মাধ্যমে করতে পারি। এতে করে আমাদের কোডের গার্বেজটা অনেকটাই কম হবে এবং কোডের রিউজেবিলিটি অনেকটাই বাড়বে। কিওয়ার্ড ইউজড ইন এ সুইচ স্টেটমেন্টে আমরা কিওয়ার্ড ব্যবহার করব সুইচ, কেস, ব্রেক অ্যান্ড ডিফল্ট। এখন আমরা একটু ফ্লো চার্টটা দেখি কিভাবে সুইচ কেসটা কাজ করে। প্রথমে আমাদের প্রোগ্রামটা স্টার্ট হলো। সুইচ কিওয়ার্ডটা দিয়ে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দিব। এখানে আমরা কি দেব? কন্ডিশনটা দেব। আমাদের এক্সপ্রেশন যেটা আমরা আসলে ইপের মধ্যে যে কন্ডিশনটা দিতাম সেম এখানে আমরা একটা কন্ডিশন দেব। এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের কেস হলো সেম ধরে নিতে পারেন, এলসিপ কেস ওয়ান, এলসিপ এভাবেই। এবং ডিফল্ট যেটা সেটা হলো যে এলস, কোনোটাই যদি কাজ না করে আমাদের কন্ডিশনের সাথে যদি ম্যাচ না হয় অবশ্যই ডিফল্ট কাজ করবে, যেমনটা আমরা ইফ এবং এলসিপে দেখেছি। তো প্রথমে আসেন আমাদের প্রোগ্রামটা স্টার্ট হলো, কন্ডিশনটা চেক করলো। কন্ডিশন যদি স্টার্ট, সুইচ কন্ডিশনটা চেক করলো, কন্ডিশন যদি সত্য হয় দেন আমাদের চলে আসবে কেস ওয়ানে কন্ডিশন সত্য হলো এবং ঢুকলো। কন্ডিশনটা আসলে চেক করলো, কন্ডিশনটা কার সাথে ম্যাচ হবে সেটাই চেক করলে। কেস ওয়ানের সাথে যদি ম্যাচ হয় তাহলে কেস ওয়ানের স্টেটমেন্টটা কাজ করবে, দেন ব্রেক হবে। আমরা যদি ব্রেক কিওয়ার্ডটা ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু সে দ্বিতীয় তৃতীয় এর নিচে যা থাকবে সেগুলো এক্সিকিউট করে নেবে। ব্রেক কিওয়ার্ড অলরেডি আপনারা জানেন যে জাম্প স্টেটমেন্টের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো কন্টিনিউ আর একটা হলো ব্রেক। যেমন ব্রেক মানে আমরা কি বুঝি যে গাড়ি ব্রেক করলে আর আগাবে না, তেমনি সেম প্রোগ্রামে একই ব্রেক মানে সে আর নিচে যাবে না, সেখানে ব্রেক করে দেবে, প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। তাহলে ব্রেকের একটা ধারণা আপনি বুঝতে পারলেন। দেন আবার চেক করবে, প্রথমটা যদি ফলস হয় চলে আসবে কন্ডিশন 2-এ, কন্ডিশন 2 যদি ফলস হয় কন্ডিশন n এভাবে চলতেই থাকবে। ফলস হলে কিন্তু নিচে যাবে, আদারওয়াইজ যাবে না। যদি ট্রু হয় সেক্ষেত্রে সে কন্ডিশনটা থেকে যাবে কেস ওয়ানের মধ্যে এবং কেস ওয়ানের যে আমরা স্টেটমেন্ট দেবো সেগুলো নিয়ে কাজ করবে, দেন এন্ড হবে। এখন আসেন আমাদের সবগুলা কেস 1, 2, 3 এভাবে n পর্যন্ত চেক করলো, কারোর সাথে আসলে ম্যাচিং হলো না, সেক্ষেত্রে আমাদের চলে যাবে ডিফল্টে গিয়ে সেই ডিফল্ট স্টেটমেন্টটা প্রিন্ট করবে এবং কাজ করবে। এভাবে মূলত সুইচের ফ্লোচার্টটা কাজ করে। এখন আমরা একটু সিনট্যাক্সটা দেখি। সিনট্যাক্স সুইচ কিওয়ার্ডটা আমরা ব্যবহার করব এবং ফার্স্ট প্যারেন্থেসিসের ভিতরে আমরা এক্সপ্রেশন মানে এখানে আমরা কন্ডিশন দেব, এক্সপ্রেশন যেটা নিয়ে কাজ করবে সেম সেই জিনিসটা এখানে আমরা উল্লেখ করব। তারপরে কি থাকবে? এখানে আমাদের কেস থাকবে, আমরা এখানে কেস দেব। কেসের মধ্যে আমরা কি লিখব? ভ্যালু 1। সাপোজ কেসের মধ্যে আমরা প্রথম যে এক্সপ্রেশনটা দেব যে কার সাথে এই এক্সপ্রেশনের সাথে যদি মিল হয়, যেমন ইপের মধ্যে যে কন্ডিশনটা আমরা দিতাম বা এলসিপ লিখে যে কন্ডিশনগুলো আমরা লিখতাম সেম এখানেও আমরা লিখতে হবে ভ্যালুর সাথে, ভ্যালু 1, ভ্যালু 2 এবং ভ্যালু n পর্যন্ত। এখানে কেসের সাথে যদি ম্যাচ হয় দেন সে স্টেটমেন্টে কাজ করবে এবং ব্রেক হয়ে যাবে। যদি এটার সাথে ম্যাচ না হয় সে আবার চেক করবে ভ্যালু 2তে ঠিক আছে কিনা, ভ্যালু 2টা আসলে কন্ডিশনটা চেক করবে, যখন দেখবে যে না কন্ডিশনটা ম্যাচ হচ্ছে না সে চলে যাবে nতম কন্ডিশনে ভ্যালুতে চলে যাবে এবং চেক করবে। যদি ঠিক থাকে তাহলে স্টেটমেন্টে কাজ করবে এবং ব্রেক কিওয়ার্ডের সাহায্যে ব্রেক হয়ে যাবে, নিচে আর আসবে না, প্রোগ্রামের লুপ থেকে বের হয়ে যাবে। এই সিনট্যাক্সে একটি কি মান কি সুইচের ভিতর দেয়া হয়, সাথে সাথে এটি যে কেসের মানের সমান তা চেক করতে থাকে, ফলে কোনো ব্লকের প্রোগ্রাম রান হবে তা নির্ধারিত হয়।
সুইচ কেস স্টেটমেন্টের একটি গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট অংশ হল ব্রেক কিওয়ার্ড। ব্রেক ব্যবহার করা হয় যাতে একটি কেসের কোড চলার পর প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে অন্য কেসে না চলে যায়। ব্রেক স্টেটমেন্ট সম্পর্কে আমরা লুপ শিখার সময় বিশদ আলোচনা করব। একটি উদাহরণ দেখা যাক। ভয়েড মেইন। স্ট্রিং ফলের ধরন আপেল। সুইচ ফলের ধরন। কেস আপেল। ফ্রেন্ড আপেল পাওয়া গিয়েছে। ব্রেক। কেস কমলা। ফ্রেন্ড কমলা পাওয়া গিয়েছে। ব্রেক। কেস আম। ফ্রেন্ড আম পাওয়া গিয়েছে। ব্রেক। ডিফল্ট। ফ্রেন্ড কোনো ফল পাওয়া যায়নি। এই উদাহরণে আমরা প্রথমে একটি ভ্যারিয়েবলে ফলের ধরন নির্ধারণ করি এবং এটিকে সুইচ কেসে দিয়ে বিভিন্ন ফলের ধরনের সাথে তুলনা করি। সুইচ কেস এর কেসগুলি চেক হয় এবং যে মানের সাথে মিল পাওয়া যায় সে কেস ব্লকের প্রোগ্রাম চলবে, এবং যদি কোনো একটি কেসের সাথে মিল না হয় তাহলে ডিফল্ট কেস ব্লকের স্টেটমেন্টগুলো চলবে। একটু এক্সাম্পলটা আমরা দেখি। মেইন মেথড ক্রিয়েট করেছি এবং বার ডিজিট, এখানে ডিজিট নামে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং সুইচ কেসের মাধ্যমে আমরা ডিজিটটাকে এখানে পাস করে দিয়েছি। তো কেস কি হলো, আমাদের কেসের মধ্যে প্রথমে 0, যদি আমাদের ডিজিটটা 0 হয় তাহলে প্রিন্ট করবে 0, দেন ব্রেক হয়ে যাবে। এখন আসেন আমাদের ডিজিট যখন 1 হবে দেন আবার প্রিন্ট করবে 1, ব্রেক হয়ে যাবে। যদি আমাদের ডিজিট 2 হয় সেক্ষেত্রে 2 প্রিন্ট করবে, ব্রেক হয়ে যাবে। এখন আমরা এখানে কোনো ডিজিটই দিলাম না, সেক্ষেত্রে চলে আসবে ডিফল্টে, ডিফল্ট আসে প্রিন্ট করবে নট এ ডিজিট। আমরা এই সিম্পল প্রোগ্রামটা দিয়ে মূলত শুরু করব, দেন আমি আরও 2-3টা এক্সাম্পল আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করি আমাদের প্র্যাকটিক্যাল কাজটা, তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। সেজন্য আমি চলে এসেছি ভিএস কোডে, একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, একটা ডার্ক ফাইল ক্রিয়েট করে নিয়েছি এবং মেইন মেথডটা ক্রিয়েট করেছি। আমি এখন এখানে সুইচ স্টেটমেন্ট নিয়ে কাজ করব। সেজন্য আমি আগেই আপনাদেরকে বলেছি যে সুইচ যে কিওয়ার্ডটা আছে আমরা সেই কিওয়ার্ডটা দেব এবং আমাদের সিনট্যাক্সটা আমরা সাজাবো। প্রথমে আমরা আমাদের ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি var ডিজিট নামে। ডিজিট এটা ইনিশিয়াল একটা ভ্যালু আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমরা এখানে ইনিশিয়ালি ভ্যালুটা দিয়ে দিচ্ছি 0 আমাদের ইনিশিয়াল ভ্যালুটা দিয়ে। এখন আমরা সুইচ কেসের মাধ্যমে চেক করব যে আমাদের এখানে কোন ডিজিটটা দেওয়ার সাথে সাথে সে কি প্রিন্ট করবে। সেক্ষেত্রে সুইচ যে কিওয়ার্ডটা আছে আমি সুইচ স্টেটমেন্টটাকে কল করেছি। এখন এখানে এক্সপ্রেশন হিসেবে আমি কি দেব, এক্সপ্রেশন হিসেবে আমি আমার ডিজিটটাকে পাস করে দেব। আমি আমার ডিজিটটাকে পাস করে দিলাম, এখানে ডিজিটটাকে পাস করে দিলাম। এখন এখানে কেস দেখতে পাচ্ছেন, কেসে প্রথমে আমি দিয়ে দিলাম 0, যদি আমার কেস 0 হয় সেক্ষেত্রে প্রিন্ট করবে 0। প্রিন্ট স্টেটমেন্টে কল করলাম এবং প্রিন্ট করবে 0। সেমভাবে ডিফল্টটা আমাদের পরে থাকবে, আবারও আমরা এখানে কেস অ্যাড করব। কেস আমরা এখানে কেস কি দেব, এখন আমরা এখানে কেসে দিলাম 1 সাব। আমরা যত ইচ্ছা তত কেস কিন্তু ব্যবহার করতে পারি। 1 দিলাম, আবারও আমরা কেস অ্যাড করব এবং প্রিন্ট স্টেটমেন্টে আমরা কল করব। এখন এখানে দিয়ে দেব 2। এভাবে আমি আরও কিছু একবারে 9 পর্যন্ত লিখে নিচ্ছি, আপনারাও লিখে নেবেন। আমি এখানে অলরেডি 9 পর্যন্ত লিখে নিয়েছি। এখন আসেন আমাদের ডিফল্টের কাজটা আমি দেখাচ্ছি। ডিফল্ট আমি বলেছি আমাদের কোনো যদি কেসের সাথে ম্যাচ না হয় সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা চলে আসবে ডিফল্টে। প্রথমে আমরা ফার্স্ট এবং সেকেন্ড কার্লি ব্রেসটা আমরা দিয়ে নেব। এর ভিতরে আমাদের কন্ডিশন অথবা স্টেটমেন্ট যা আছে তা আমরা লিখতে পারি। আমি এখানে জাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি, নট এ ডিজিট। এই স্টেটমেন্টটা আমি এখানে দিয়ে দিলাম। দেখেন আমি এখানে কি করেছি, আমি একটু বোঝার চেষ্টা করি আপনাদেরকে। প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি 0 ডিজিট নামে, তারপরে এই ডিজিটটাকে আমরা কি হয়েছে পাস করে দিয়েছি আমাদের এক্সপ্রেশন হিসেবে। এখন আমরা এখানে একটা কার্লি ব্রেস, ফার্স্ট কার্লি ব্রেস এবং সেকেন্ড কার্লি ব্রেস দিয়ে আমরা এখানে আমাদের প্রোগ্রামটাকে আমরা স্টেটমেন্টটাকে আমরা সাজিয়েছি সুইচ কেসটাকে। তারপর এখানে আমরা কেস হিসেবে ডিক্লেয়ার করেছি, এটাই বলতে পারেন এলস ইফ। আমি এখানে দিয়ে নিচ্ছি একবারে 9 পর্যন্ত ভ্যালু রেখেছি। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, দেখেন আমি এখানে 0 দিয়েছি, প্রোগ্রামটাকে রান করলাম, দেখালো 0। সাপোজ আমি এখানে ভ্যালুটা জাস্ট আমি এখানে একটাবারে ভ্যালু চেঞ্জ করলে আমি আমার আউটপুটটা দেখতে পারবো। 5 এসেছে, 5 এর সাথে সে কী করছে 0 চেক করছে, 1 চেক করছে, 2 3 4
এই পর্যন্ত কিন্তু চেক করে এসেছে, যেখান দেখেছে 5-এর সাথে আমার ভ্যালুটা মিলে গেছে, 5টা প্রিন্ট করেছে এবং ব্রেক করে দিয়েছে, আমার প্রোগ্রামটাকে আর নিচে চেক করতে দেয় নাই। ক্যারেক্টার দিয়ে নিচ্ছি, এটা কিন্তু ডিজিট না, অলরেডি আপনারা জানেন নট এ ডিজিট। সে প্রথমে চেক করেছে 0 1 2 এ পর্যন্ত চেক করেছে, কিন্তু কারোর সাথে ম্যাচ হয় নাই, সেক্ষেত্রে চলে এসেছে ডিফল্টে এসে নট এ 0 ডিজিট প্রিন্ট করেছে। তাহলে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন যে সুইচ কেসটা আসলে কিভাবে কাজ করে। এখন আমি আপনাদেরকে আরেকটা প্রোগ্রাম দেখাবো, সেটা হলো গ্রেডিং সিস্টেম। আমরা A+A তারপরে A-B যে গ্রেডটা আমরা পেয়ে থাকি পরীক্ষাতে, আমরা তেমনই একটা প্রোগ্রাম করব সুইচ কেসের মাধ্যমে। সুইচ কেস ব্যবহার করে আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়ে নেব, ইন্টিজার স্কোর নামে একটা ভ্যালু নিয়ে নিচ্ছি। এখানে মূলত আমাদের যে ফলাফলটা আমরা পাবো সেটাই এখানে আমরা রাখবো। সাপোজ এখানে আমি রেখে দিচ্ছি 85, একটা ফলাফল আমরা এখানে রেখেছি। এখন আমরা সুইচ কেসের মাধ্যমে আমরা জিনিসটাকে সাজাবো, প্রোগ্রামটাকে আমরা করব। এটা একটা প্রজেক্ট আপনারা ধরে নিতে পারেন। এক্সপ্রেশনে আমরা কি দেব, এক্সপ্রেশনে আমি একটু ম্যাথমেটিক্যাল টার্মটা আপনাদেরকে বোঝাচ্ছি। এক্সপ্রেশনে আমরা প্রথমে স্কোরটাকে দিয়ে দেব, স্কোরটাকে আমরা এখানে পাস করে দিলাম। এখন আমাদের স্কোরটাকে আমরা মূলত এখানে পাস করলাম, স্কোরের সাথে যেটা মিলবে আমরা সেটাকে মূলত এখানে ভ্যালু হিসাবে দেখাবো। এখন ভ্যালু আমাদের তো 85 86 এরকম হতে পারে, তাহলে অনেকগুলো কন্ডিশন আমাদের লেখা প্রয়োজন হতে পারে। আমরা এখন গ্রেডিং সিস্টেমটাকে এমনভাবে করব, 10-এর ভিতরে রাখবো, 100 হলে একটা গ্রেডে রাখবো গোল্ডেনের প্লাস, 90 থেকে 99তে আমরা একটাতে রাখবো, এবং 80 থেকে 89 পর্যন্ত আমরা একটা গ্রেডে রাখবো, এবং 70 থেকে 79তে আমরা একটা গ্রেডিং সিস্টেমে রাখবো। সেজন্য আমি এখানে স্কোরটাকে আমি ভাগ দেব 10 দিয়ে, স্কোরটাকে আমি ভাগ করলাম 10 দিয়ে ভাগ করার পরে আমি জানি আমার প্রত্যেকটা ফল আসবে। এখন 10 দিয়ে যে ভাগ করলাম, এখন দশমিক সংখ্যা আসবে, দশমিককে আমি কিভাবে গ্রেডে ফেলাবো, সেজন্য ডাটে একটা ফিচার আছে, এই চিহ্নটা দিয়ে দিই। তাহলে এটা দিয়ে আমরা কি বুঝাবো, এটা হলো একটা ট্রাঙ্কেশন ডিভিশন অপারেটর অনলি ভগ্নাংশ আগের যে ভ্যালুটা আছে সেটাই সে রিসিভ করে, দশমিকযুক্ত দশমিকের পরের কোনো অংশই সে নেবে না, দশমিকের আগের ভ্যালুটাই কিন্তু আমরা এখানে পাবো। সেক্ষেত্রে আমাদের দশমিকের পরে যেটাই আসুক সেটাই আমাদের আর নেওয়া হবে না। এখন 85 যদি আমরা 10 দিয়ে ভাগ করি সাপোজ, তাহলে আপনারা বুঝবেন যে ভগ্নাংশ আকারে আসবে, সেক্ষেত্রে আমরা কি ভগ্নাংশটাকে ফেলতে পারবো না। তাহলে ভ্যালু হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি 100, সাপোজ 100টা আমি দিয়ে দিলাম। 100 দিলে আমি একটা প্রিন্ট করব গোল্ডেন A+, এই লেখাটা আমি প্রিন্ট করব গোল্ডেন A+। যে আমি এই যে আমার প্রোগ্রামটা আমি এখানে 100 দিয়ে দিচ্ছি, 100 আমি এখানে লিখে দিলাম, এখানে গোল্ডেন A+ আসলো। এখন আমি আরও কিছু কেস এখানে অ্যাড করব, সেক্ষেত্রে আমি এটাকে কপি করে নিচ্ছি একবারে। আমাদের গ্রেডিং সিস্টেম আমরা যেভাবে রাখবো ঠিক ওইভাবে আমরা অ্যাড করে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি 9, যদি 9 হয় সেক্ষেত্রে চলে আসবে A, এবং আবারও দিয়ে দিচ্ছি, এখানে যদি হয় তাহলে এখানে আসবে 9-এর পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি 8 হলে চলে আসবে A-। এখানে আমি ইন্টিজার নামে একটা ভ্যালু নিয়েছি, 100 রেখেছি, বা এখানে আমাদের মূলত আমরা যে রেজাল্টটা পাবোই সেটা আমরা এখানে রাখবো স্কোরের মধ্যে। তো আসেন সুইচ কেসের মধ্যে আমরা কি করলাম, স্কোরটাকে আমরা ভাগ করলাম একটা ডিফারেন্ট মেথডে, 10 দিয়ে ভাগ করলাম। ফলাফল আমাদের একটা ইন্টিজার যাতে ভ্যালু রিটার্ন করে, দশমিকযুক্ত না, সেক্ষেত্রে আমরা একটা ট্রাঙ্কেশন ডিভিশন অপারেটর ব্যবহার করলাম, সেটাকে আমরা ল্যামডা বলে থাকি এই সাইনটাকে। প্রথমে আমরা কেসের মধ্যে রাখলাম 10, যদি আমরা 100 হয়, কারণ 100কে যখন আমরা 10 দিয়ে ভাগ করব আমাদের আসবে 10, কেসে 10 আসবে, সেক্ষেত্রে আমরা রাখতে পারি A+। তেমনি 90-এর মধ্যে থাকলে 89 থেকে 99 পর্যন্ত থাকবে, সেক্ষেত্রে A আসবে। এখন আমি সাপোজ এখানে দিয়ে দিচ্ছি 95, আমার মার্কস হলো 95, তাহলে আমি কোন গ্রেডটা পাবো, আমি A পাবো, কারণ আমি বলেছি 99 থেকে 90 পর্যন্ত যদি আমরা পাই সেক্ষেত্রে আমাদের, কারণ 9-এর মধ্যে আর থাকবে কি, তার মানে আপনার 99 থেকে একবারে 90 পর্যন্ত যে ভ্যালুটাই থাকবে ভাগ করলে সেটাই আসবে। সাপোজ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 89,
89 দিলে আমি কোন গ্রেড পাবো? A মাইনাস, কারণ আমি 90-এর ঘরে পৌঁছাই নাই। জিনিসটা কিন্তু অনেকটা ইজি, শর্টকাট সিস্টেমে আমি আপনাদেরকে দেখালাম। হয়তোবা ডাটে এটা আপনারা নতুন দেখে থাকবেন এই চিহ্নটা। এভাবেই আপনারা করতে পারেন। এখন সাপোজ আমি পেয়েছি 39, আমি আমার গ্রেডিং সিস্টেমে রাখছি 39 পারলে কিন্তু আপনি ফেল করবেন, অ্যাপ গ্রেড পাবেন। দেখতে পাচ্ছেন চলে এসেছে অ্যাপ, কারণ আপনি 40 পেলে কী পেতেন? D+ পেতেন, কিন্তু যখনই আপনি অ্যাপ পেয়েছেন তাহলে 39 পেয়েছেন, সেক্ষেত্রে আপনি অ্যাপ। এখন আসেন আমি এখানে 40 দিয়ে দিচ্ছি, বরাবর 40, দেখেন আপনি পেয়েছেন D+। জিনিসটা অনেক সুন্দরভাবে আপনারা, এটা একটা প্রজেক্ট, আপনার এই প্রজেক্টটা গ্রেডিং সিস্টেম, এই প্রজেক্টটা আপনার কাজ করতে পারেন। এই লজিকটা ব্যবহার করে আপনি অবশ্যই ফ্লাটারে সেমভাবে এটা প্রজেক্ট করতে পারেন। যে ইউজার থেকে একটা ইনপুট নেবেন, সে যে কোনো একটা ইন্টিজার টাইপের ভ্যালু দেবে, 100-র ভিতর, 0 থেকে 100-র ভিতর তাকে গ্রেডিং সিস্টেমটা দেখিয়ে দিবে। এই প্রজেক্টটা আপনি করতে পারেন। আপনাদের জন্য বাড়ির কাজ থাকবে, আপনারা ডে ওয়াইজ আমাদের যে 7 ডে আছে, ডে দিয়ে একটা প্রজেক্ট করে কমেন্ট বক্সে দেবেন যে আমি যখন 1 দেব স্যাটারডে শো করবে, সানডে শো করবে 2 দিলে সেমভাবে, এবং যখন আমি 7 দেব তখন ফ্রাইডে শো করবে। এভাবে যাতে গ্রেডিং সিস্টেম আপনারা সপ্তাহে 7 দিনের একটা প্রজেক্ট করবেন। তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে সুইচ কেসটা কাজ করে। যদি কেউ কোনো কিছু বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে আমাকে নক দেবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং ডিসক্রিপশনটা পড়বেন, সেখানে অবশ্যই আমি ডিটেলসটা লিখে রেখেছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।